গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে পদযাত্রা এবং সমাবেশে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং অন্যান্য যে সংগঠনগুলোর কিন্তু হামলার প্রতিবাদে রংপুরের কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে কিন্তু রংপুরের যে লালবাগ মোড়ে তারা কিন্তু বিক্ষোভ মিছিল করেছে। বিক্ষোভ মিছিল তারা কিন্তু রংপুরের যে লালবাগ এবং চারতলার মোড় প্রদক্ষিণ করে কিন্তু আবারও এই যে লালবাগ এলাকায় কিন্তু এই মিছিলটি এখানে আসে এবং এখান থেকে কিন্তু যারা সেই পদযাত্রা এবং তাদের যে এই সমাবেশে আজকে হামলা চালিয়েছে তাদের কিন্তু বিচার দাবি করছেন। এই পর্যায়ে আমরা এখানকার যারা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আপনারা মূলত এখান থেকে কি দাবি করছেন? আমরা এখান থেকে দাবি জানাচ্ছি যে ফ্যাসিস্ট যে আওয়ামী লীগ, আমরা মনে করেছিলাম যে তারা আসলে দমিয়ে থাকবে, কিন্তু আজকে গোপালগঞ্জে তারা যে ঘটনাটা ঘটিয়েছে তার মধ্যে তারা জানিয়ে দিল যে তারা সারা বাংলাদেশে গুপ্তি লাগিয়ে তারা বসে আছে এবং তারা আবার সংঘবদ্ধ হয়ে জুলাইকে আবার প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করতেছে এবং বিশেষ করে জুলাই যোদ্ধাদেরকে আক্রমণ করে তারা এই বাংলাদেশে নজির সৃষ্টি করেছে যে আবার জুলাই যোদ্ধাদেরকে আবার আহত করতে চায়, আবার নতুন করে এই বাংলাদেশে আবার নতুন করে তারা ষড়যন্ত্র করে আবারও শহীদের সংখ্যা তারা বাড়াতে চাচ্ছে। মূলত এখান থেকে শিক্ষার্থীরা যে কি বলছেন, যারা আসলে এনসিপির পদযাত্রা এবং সমাবেশে যারা হামলা করেছে এবং তাদের কিন্তু এখান থেকে বিচার দাবি করা হচ্ছে। সবকিছু মিলে রংপুরের লালবাগ থেকে এনসিপির হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আপনারা তো দেখেছেন অলরেডি যে গোপালগঞ্জের আজকে যে আমাদের আজকে যে কর্মসূচি গোপালগঞ্জের এই ঘটনাকে কেন্দ্র করেই তো প্রথমত গোপালগঞ্জের দিকে যখন ওই হামলা তারা করলো পরিকল্পিতভাবেই, শুরুর দিকে আইনশৃঙ্খলা বাহিনীর তেমন অংশগ্রহণ আমাদের চোখে পড়েনি, তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেনি। কেন যে তারা ইগনোর করলো ব্যাপারটা, এটা আমাদের কাছে এখনও পরিষ্কার না। তো পরবর্তীতে বিভিন্ন চাপের মুখে পড়ে তারা এসেছিল এবং আমাদের নায়কদের পাশে দাঁড়িয়েছিল আর কি। তো তারপর থেকে আইনশৃঙ্খলা বাহিনী আমাদের সাথেই আছে, এখন পর্যন্ত আছে, দেখা যায় সর্বশেষ পদক্ষেপ পর্যন্ত থাকে তারা আমাদের কর্মসূচি। তো বোঝা যাচ্ছে স্পষ্ট, আমাদের জুলাই অভ্যুত্থানের যারা অগ্নি ছিল, যারা জুলাই অভ্যুত্থানের নায়ক ছিল, তারা আজকে গোপালগঞ্জে গিয়েছিল তাদের রাজনৈতিক দলের প্রচারণার জন্য। আমরা তাদের রাজনৈতিক দলকে এখানে ফোকাস করতে আসি নাই, যেহেতু তারা জুলাই অভ্যুত্থানের নায়ক, আমরা সেই দৃষ্টিকোণ থেকে আজকে এখানে দাঁড়িয়েছি। আমাদের এই জুলাই অভ্যুত্থানের নায়কদের উপর পতিত স্বৈরাচার সরকার, যে আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন এবং ছাত্রলীগ, তাদের প্রতি অতর্কিত হামলা করে এবং অগ্নেস্ত্র দিয়ে তাদের প্রতি হামলা করা হয়েছে। এটি আমাদের দেশের জনগণের জন্য, এই ছাত্র জনতার জন্য একটি থ্রেট বলে আমরা মনে করছি। যে সংগঠন নিষিদ্ধ করা হয়েছে তারা কিভাবে জুলাই অভ্যুত্থানের নায়কদের প্রতি হামলা করতে পারে, এই জায়গা থেকে আমরা এই জুলাই অভ্যুত্থানের 1 বছর হয়ে যাওয়ার পরেও আজকের এই ঘটনাটা আমাদের কাছে খুবই অ্যালার্মিং লেগেছে, যার জন্য আমরা আজকে দাঁড়িয়েছি। সারা দেশে প্রতিবাদ হচ্ছে। এই পতিত স্বৈরাচারকে বাংলাদেশ থেকে নির্মূল না করা পর্যন্ত ছাত্র জনতা ঘরে ফিরবে বলে আর মনে হচ্ছে না। এই পতিত স্বৈরাচার সরকারের এই দোসরদেরকে আমরা নির্মূল করার জন্য বদ্ধপরিকর। আমরা কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা আজকে এই বিক্ষোভ মিছিল আয়োজন করেছি। এই জন্য আমাদের ক্যাম্পাসে দীর্ঘদিন থেকে এই ফ্যাসিস্টের দ্বারা এখানে আবদ্ধ ছিল। আমরা যে উন্মুক্ত পরিবেশ পেয়েছি, আগামীতে কোনো সরকারের দোষর এবং যে কোনো ফ্যাসিস্ট কারমাইকেলের শিক্ষার্থীদেরকে যেন আহত করতে না পারে এবং পড়াশোনার সুষ্ঠু পরিবেশ যেন কারমাইকেলে থাকে, সেজন্যই আমরা এখানে এই প্রতিবাদ জানাতে এসেছি যে আগামীতে কোনো ফ্যাসিস্টের স্থান এই কারমাইকেল কলেজে আমরা হতে দেব না।